উজ্জ্বল দীপাবলিতে এখন আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি নারায়ণতলায় যুবক সংঘের পুজোতে। এবছরে তাদের পুজো পড়েছে 57 বছরে। এবছর তাদের থিম হচ্ছে করোনার কবলে যেভাবে হসপিটাল মানুষের সেবায় নিয়োজিত ছিল তাদের প্রাণ, সেই থিমকেই তারা ফুটিয়ে তুলেছে। শুধু হসপিটাল না, তাদের থিমে ফুটে উঠেছে পুলিশ, প্রেস, আমাদের মতো সংবাদ মাধ্যম যারা করোনার লকডাউনকালে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে কাজ করে গেছে করোনাকে ভয় না পেয়ে। যেভাবে পুলিশ কাজ করেছে, তারা যে সমাজে সামগ্রিক পরিবেশকে তুলে ধরেছে, এই জন্য সত্যিই আমরা গর্বিত। আজকে তাদের থিম দেখে আমরা তাদের ভাবনার প্রতি মুগ্ধ হয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদের হাতে একটি ছোট্ট স্মারক তুলে দেবো এবং আপনাদের সম্পূর্ণ পুজো প্যান্ডেলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারা যে সুন্দর ব্যবস্থা করেছে এবং সুন্দরভাবে পরিস্থিতিটাকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছে যে আগামী দিনে কি হতে পারে যদি করোনাকে মানুষ না মানে, কিভাবে মৃত্যু মিছিল নেমে আসতে পারে। সেই মৃতযাত্রীও আপনারা দেখতে পারবেন তাদের পুজো প্যান্ডেলের মধ্যে, কিভাবে স্বাস্থ্যকর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে নিয়ে যাচ্ছে একটি মুমূর্ষু রোগীকে। এই যে চিন্তাধারা, এই যে ভাবনা, এই ভাবনায় সত্যি আমরা মুগ্ধ। মানুষের জন্য যে তারা যে আজকে শুধু পুজো করেনি, তারা মানুষকে একটা সচেতনতা দিয়েছে। এই সচেতনতা এই যে ক্লাব পৌঁছে দিয়েছে, আশা করব আগামী দিনে সমস্ত ক্লাব প্রত্যেক মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে। ক্লাব যদি না এগিয়ে আসে, যুব সংগঠন যদি না এগিয়ে আসে, তাহলে কে বাঁচাবে এই পৃথিবীকে? এই পৃথিবী তো আজকে মরণের কোলে ধরে পড়বে এক এক করে। তাই এই কথা মাথায় রেখে তাদের এই প্রয়াসকে আমরা সম্মান দেবো। তাই যুবক সঙ্গে এসে আমরা পেয়ে গেছি এই পুজোর কিছু উদ্যোক্তাদের, তাদের কাছ থেকে জেনে নেবো তাদের থিম ভাবনা, তাদের আগামীর প্রয়াস সম্বন্ধে। আমরা কথা বলে নেব এই পুজোর মুখ্য কিছু উদ্যোক্তাদের সঙ্গে। স্যার, আপনার নাম? আমি বিশ্বজিৎ বিশ্বাস। স্যার, এই যে আপনাদের যে থিম, এই থিমটা কী থিম স্যার? এটা আমরা করোনা যারা যোদ্ধা, ফ্রন্টলাইন যোদ্ধা, তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে পারবেন আমাদের পুরো মণ্ডপটা ঘুরে যে এখানে পুলিশ কর্মীরা আছে, সাফাই কর্মীরা আছে, প্রেস মিডিয়া যারা আছে এবং কিছু ডাক্তার নার্স আছে। এই করোনা যুদ্ধে যে সারা বিশ্বে এবারে যে করোনার প্রভাব, সারা বিশ্বে কেন সারা দেশে জুড়ে, সারা রাজ্য জুড়ে যেভাবে করোনার প্রভাব পেয়েছে, তাদের যারা এইসব করোনা যোদ্ধারা যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আমাদের সাধারণ মানুষেরকে রাত দিন সার্ভিস দিয়ে যাচ্ছে বা উপকার করে যাচ্ছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং অভিনন্দন জানানোর জন্য। এবং আমরা মনে করি যে সাধারণ মানুষ হিসাবে সবাইকে এটা প্রচার করা যে এনারাও মানুষ, এদেরও আমাদের মতন একটা সংসার আছে এবং পরিবার আছে। তা সত্ত্বেও এরা তাদেরকে বাড়িতে রেখে নিজেদের জীবন বিপন্ন করে মানুষের জন্য কাজ করছে। তাই তাদেরকে সালাম জানাই এবং তাদেরকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আমাদের ক্লাবের তরফ থেকে তাদের জন্য একটু মাত্র উৎসাহ করতে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এই যুবক সংঘের যে মুখ্য উদ্যোক্তা আছে তার সঙ্গে এবং জেনে নিলাম তাদের সেই মহানুভবতা সম্বন্ধে। তারা যে সাধারণ মানুষ, এই যারা এই করোনায় কাজ করছে, ফ্রন্টলাইন করোনা ওয়ারিয়ার্সদের কথা ভেবেছে, তারা যে সম্মান জানিয়েছে। আমরাও বিশ্ব বাংলা টিভি পক্ষ থেকে এই যে ভাবনাকে কুর্নিশ জানাই, আমরা তাদের সাথে থাকব এই কথা দিলাম। এই যে ভাবনা, এই যে চিন্তা, এর ওপর মুগ্ধ হয়ে আমরা আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেবো ছোট্ট কিছু সম্মান। তারা যদি তাদের এই মহানুভব মনে আমাদের ডেকেছে, আমরা তাদের সঙ্গী হতে পেরে সত্যি গর্বিত। আরও কিছু কথা আমি জানতে পেরেছিলাম, তিনি আমাদের অন ক্যামেরা বলেছেন যে আগামী দিনে যারা এই পৌরকর্মী আছে এবং যারা এই করোনা ওয়ারিয়ার্স, যারা সাফাই কর্মী, তাদের জন্য তাদের ক্লাব কিছু করবে। তারা এইভাবে এগিয়ে যাক, আমরা চাইবো তারা যখন ডাকবে আমরা আসবো, এসে তাদের এই যে মহান চিন্তাভাবনা সারা বাংলার কাছে তথা সারা দেশের কাছে তুলে ধরতে তারা যদি আমাদের সঙ্গী করে নেয়, আমরা সত্যিই খুব খুশি হব। বাংলা টিভির পক্ষ থেকে তাদের এই যে করোনা নিয়ে ভাবনা, এই ভাবনায় মুগ্ধ হয়ে এই থিম দেখে আমরা ধন্য হয়ে, তাই আমরা টিভি চ্যানেলের পক্ষ থেকে তাদের হাতে একটি ছোট্ট সম্মান তুলে দিলাম। আমি তাদের অনুরোধ করব স্মারকটি গ্রহণ করার জন্য। যুবক সংঘ
বিশেষ যুবক সংঘ বিশেষ যুবক সংঘ